আমরা এসেছি, তোমার ভালো লেগেছে বলবে তো? একদম। নেক্সট ভিডিও প্লিজ দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের, খুব হেল্প হবে ইন ফিউচার ঘুরতে যাওয়ার জন্য। যে কোনো ডেস্টিনেশনে পাহাড়ে অনেক জায়গায় সেটা অ্যাভেলেবেল আছে। এ হচ্ছে মিলো, এ হচ্ছে স্নো। বাবা কি ভালোবাসা, দেখুন না। তো আমার সাথে এখন একটা ম্যাজিক হবে, যেটা হচ্ছে কি মাইন্ড রিড করবে, সেটা হচ্ছে আমার শালি। বড় করে আকরা রেডি। এটা হচ্ছে পুরো নিয়ারের ভিড়, এটা ঠিকঠাক দেখে নাও। এটা হচ্ছে পার্সেলের লাইন, এত লাইন আছে না, বন্ধ করে দিয়েছে। রোড ট্রিপের আগে একটা হেয়ার কাট আমার মনে দরকার, তো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমার। তো বেশ বাজে হচ্ছে 4:45। আমাকে উঠিয়েছে হচ্ছে কটা বাজে, কটার সময় 4টেই। হ্যাঁ, একটু লেট করেছে, আমি ভেবেছিলাম হয়তো 8:30টার মধ্যে চলে আসবে। তো সেই হচ্ছে রিয়াজ দা, অনেক দিন পর। এই হচ্ছে একমাত্র যে আমার সাথে নিয়ারি খাওয়াতে ধোকা দেয় না, সব কিছু ধোকা দেয়, প্রচুর মিথ্যা কথা বলে, কিন্তু এই জিনিসটাই বলে না। তো যাই হোক, নিয়ারিপুরি এই হান্টার নিয়ে চলে এসেছে। নতুন নিয়েছে না? হ্যাঁ নতুন। হ্যাঁ, তো ভাই নতুন মানে কি বলে বাইক নিয়েছে, যার জন্য আজকে পার্টি দিচ্ছে। ঠিক আছে চলো। তো যেতে কতক্ষণ লাগবে? 15-20 মিনিট লাগবে। যাই, কেমন রাস্তা আছে না আছে সব দেখাচ্ছি, পুরো ব্লগটা দেখো। কিছু বলতে চাই তার আগে, তো দেখাবো মানে কি হচ্ছে না হচ্ছে। তো চলো। कतार में लोग खड़ा है, कतार में लोग खड़ा है, এটা হচ্ছে পুরো নিয়ারের ভিড়, লোক খड़ा है। এটা ঠিকঠাক দেখে নাও। এটা হচ্ছে পার্সেলের লাইন, এত লাইন আছে না, বন্ধ করে দিয়েছে। এটা হয়ে যাচ্ছে সুফিয়া। হ্যাঁ ইসলামিয়া চলো, ইসলামিয়া চলো। হ্যাঁ এই তো ব্যাকে চলে যাও। হ্যাঁ চলে এসেছি জাডির ইসলামিয়া। এরও নিয়ারি খুব ভালো এরিয়া, আমরা বেশিরভাগ খাই। সুফিয়ার খুব কম খেয়েছি, বাট 3 প্লেট। ঠিক আছে, তোমার একটা আমার দুটো। তো গাইস চলে এসেছি নিয়ারিকে। তো নিয়ারি শটটা আমি দেখাইনি বা খেয়েছি যেটা, সেটা আমি দেখাইনি। তার এটাই কারণ যে লাস্ট ইয়ার করেছিলাম ভিডিও একটা ডিটেল, বাট অনেকে অফেন্ড হয়েছিল, যার জন্য আমি তাদেরকে মানে তাদের কথাটা রেসপেক্ট করে, অনেকে ভাই ভালোভাবে বলেছিল, অনেকে অনেক কিছু বলেছিল যে এটা ওটা, অনেকে মেসেজও করেছিল যে আনসাবস্ক্রাইব করে দেবো, এই ওই হেন তেন। তো আনসাবস্ক্রাইব করার ভয়ে আমি দেখাইনি তা না, সেটা তাদের ইচ্ছা, তারা যা করতে পারে। বাট অনেক ভালোভাবে বুঝিয়েছিল যে দাদা মানে অনেকেই খায়, অনেকে খায় না, সেটা একটা ব্যাপার, কিন্তু তাতে কারোর আপত্তি না হওয়াটাই উচিত, যে যার খেতে পারে। বাট আমারও মনে হলো যে সোশ্যাল মিডিয়া পুরোটা না দেখিয়ে, যাই হোক এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, তাদেরকে আমি রেসপেক্ট করে যে ঠিক আছে ভাই, তাদের ইচ্ছা নেই বা তারা দেখতে একটু ডিস্টার্বিং হচ্ছে তাদের জন্য, তো আমি ভাবলাম না ঠিক আছে, তাহলে আমি আর দেখাবো না, সেই জন্য দেখায়নি। বাট সুফিয়াতে যা রস ছিল না, নেক্সট লেভেল। সুফিয়াতে ডাইনিং থাকে না, সানডে থাকে, শুধু পার্সেল হয়, ডাইনিং হয় না সানডে। বাকি দিনে মানে ডাইনিংও থাকে, পার্সেলও হয়। আর আমরা ইসলামিয়ায় বেশি খাই, তো ইসলামিয়ায় খেয়েছি। আরেকটা জায়গায়, দুটো জায়গায় বছর ট্রাই করার ইচ্ছা আছে, যে খুব তাড়াতাড়ি করবো। একদিন মাটনেরও একটা জায়গা আছে খুব ভালো নাম করা, হোপফুলি সেটা কভার করবো আমি খুব তাড়াতাড়ি, দেখাবো, সেটা তো দেখতে পারবে আই হোপ সবাই। তো এখন যাচ্ছি হচ্ছে একটা দাদার, আমাদেরই অর্ণবদার ছেলের বার্থডে আছে, ফার্স্ট বার্থডে অ্যান্ড নেম রিভিলিং এরকম কিছু একটা আছে। তো সেখানে যাচ্ছি, আমি যাচ্ছি, জাহিদ যাবে আর হায়দার যাবে, আমরা 3 জন এখান থেকে যাচ্ছি, বাকি অনেক ওই দিক থেকে আছে। তো চলো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখাচ্ছি, ফার্স্টে এসে খাওয়া শুরু হয়ে গেছে। ফুচকা আবার বড় করে আঁকো, বড় করে আঁকো। রেডি? ও আল্লাহ খেয়ে না। তো আমাদের অ্যানভিদার ছেলে মানে আমাদের ভাইপোর নাম হয়েছে আদভিক দাস। আদভিক দাস। আদভিক মানে জানো? জানিস? গিফট
এই তো এ বললো যাই তো সামনে আছে। তো যাই হোক আমি ভাবলাম বেবিটার সাথে সামনে তোমাদের দেখাবো, বা একবার দেখিয়েছি যদিও, কিন্তু আমি ভাবলাম যে হয়তো সামনে থেকে ইন্টারাক্ট করবো, ভাবলাম দেখাবো, কিন্তু ঘুমিয়ে গেছে, তাদের একটা টাইম থাকে, তো সেই টাইমটা পেরিয়ে গেছে, তার জন্য ঘুমিয়ে গেছে। আমরা খেতে বসে পড়েছি। গাইস এই যে ক্যাটারের নাম হচ্ছে স্টাইল ক্যাটারার, স্টাইল না প্রমোশন না, স্টাইল ক্যাটার নাম দেখাচ্ছি, যদি ভালো লাগে, খারাপ লাগলে আমরা ভালোভাবে বলবো, সাচ্চাই যেমন ব্লগ হয় আমাদের, কি আছে না আছে টেস্টটা হলে বলবো। স্টাইল ক্যাটারার, ঠিক আছে, নাম্বার সব দিয়ে দিচ্ছি, এখন ফোন করো না, পুরো ব্লগটা দেখে নাও। আমরা যার জন্য ওয়েট করছিলাম এতক্ষণ ধরে চলে এসছে, ওটা দেখে চলে যাও দাদা। আরেকবার দেবে না, এটা ফিশ বাটার ফ্রাই, আমরা এসছি, তোমার ভালো লেগেছে বলবে তো? একদম। তো যাই হোক দাদা, নামটা একবার বলো। আদ্বিক দাস। মানে ওর এটা বলো না, মানে মিনিংটা। মিনিং হচ্ছে ইউনিক, আর কোথাও একটা মানে দেবাদিদেব শিবকেও কানেক্ট করে। ওকে, ঘুমিয়ে গেছে না, আরো দেখানোর ইচ্ছে ছিল, দেখা দাও। থ্যাঙ্কস আ লট একদম আসার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তাদের ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ঠিক আছে, বাড়ির সময় অশান্তি করে বিরিয়ানি রেখে, জিনিস কি ভালো কাজ করেছো। এই অনুষ্ঠানটাতে বিরিয়ানি রাখেন, আমরা তো ওইটাই আলোচনা করছিলাম। ফিস থাকে, তুই আশায় ছিলিস বিরিয়ানির আশায় ছিল। আমরা বলে আসছিলাম যে হয়তো লড়াই করে যে আমি কি না, আমি বিরিয়ানি ভালোবাসি, এবার আমার বন্ধু বান্ধব বাইরেও বিরিয়ানি ভালোবাসে, না করে খুব ভালো করেছো। মাছ খাইয়ে মাছ খাওয়াবো না আমি ওদেরকে, এর জন্য থ্যাংক ইউ। আমরা এটা বলতে পারি অ্যামিটা আছে বিরিয়ানি হবে। সাথে এখন একটা ম্যাজিক হবে, যেটা হচ্ছে কি মাইন্ড রিড করবে, সেটা হচ্ছে আমার শালি, যেটা সিস্টার ইন ল, ঠিক আছে। তো কি করে হচ্ছে প্রসেসটা আমার জানা নেই, আমাকে যা যা জিজ্ঞেস করবে আমি সেটা বলবো। চলো, অন ক্যামেরা হচ্ছে, যদি ফ্লপ হয়ে যায় তাহলে লস, যদি হয়ে যায় তাহলে ম্যাজিশিয়ান উপাধি পাবে তুমি। চলো এবার বলো কি কি আছে ব্যাপারটা। একটা নাম ভাবো। নাম ভেবে নিয়েছি, নামটা লিখছে, ঠিক আছে, হয়ে গেছে। ওকে, এটা নাম লেখা আছে তো? ওকে ঠিক আছে। আর এবার নামটা বলো, কি বলেছিলে? আমি ভেবেছিলাম ইসমাইল। আচ্ছা, একটা নাম্বার ভাবো 1 থেকে 10 পর্যন্ত। 1 থেকে 10 পর্যন্ত ভেবে নিয়েছি, নাম্বার লেখা হয়ে গেছে। সরে আসবে তো, তুমি বলো আর কি ভাবতে হবে। এবার অ্যারো আপ নেবে না অ্যারো ডাউন নেবে? অ্যারো আপ নেব না অ্যারো ডাউন? আচ্ছা বলবো না, ভেবে নেবো, তাই তো। অ্যারো আমি নাম্বারটা কি ভেবেছিলে বললে না? এই বলতে বারণ করলে তো। না, নাম্বারটা ও লিখে দিয়েছো তুমি, নাম্বারটা ভেবেছিলাম আমি 3। এবারে অ্যারো আপ নেবে না অ্যারো, বলবে না? আচ্ছা বলবো না, ভেবে নিচ্ছি আমি, হচ্ছে অ্যারো, ঠিক আছে। এর নাম হচ্ছে স্নো। আরেকটা আছে, দেখাচ্ছি, তোমার কোথায় গেল, ওকে নিয়ে আসো। এর আইসটা ব্লু, এখন দেখা যাচ্ছে না, মানে সকালে লাইট, বাইরের লাইটে বোঝা যায়, খুব সুন্দর, তাই তো। ওকে, এই দেখো, হ্যাঁ বলো, কমপ্লিট। ওকে, এবার দেখি তাহলে। ও আমি কি ভেবেছিলাম ওটা বলবো তো নাকি? না, আমি অ্যারোটা, না অ্যারোটা তো বলিনি আমি এখন। অ্যারোটা আমি ভেবেছিলাম ডাউন, ঠিক আছে। দেখা যাক নামটা কি কি আছে। নাম কি ভেবেছিলে দেখো এবার নামটা। ইয়েস সাবাস, একদম ঠিক বললে। নাম্বারটা দেখি, ইয়েস সাবাস। আর কি দেখি, অ্যারো ডাউন ছিল তো। হ্যাঁ, এই সাবাস। ম্যাজিশিয়ান কি করে কি করলে দেখি, ওটা কিছু আছে নাকি দেখি। তো নাম বল, বল ভাই, কি হলো নাম বল। ওই দেখো, মিট মিলো, এদিকে আসো, এ বেশি ভালো। এ হচ্ছে মিলো, এ হচ্ছে স্নো। বাবা কি ভালোবাসা, দেখো না, এরা 2 ভাই। এখানে কি কিন্তু কোনো রকম ব্যাপার নেই, বর বউ নেই বা ভাই বোন না এরা, ঠিক আছে। এরা 2 ভাই। কই দেখি, ছাড় না রেখে, এ বেশি ভালো, মানে এ টু, মানে হ্যাঁ
আলাদা, কোনো মিল নেই। হ্যাঁ, এ একটু মানে মানুষের সাথে থাকতে ভালোবাসে, এ একটু ডিস্টার্ব আছে, থাকে না, দূরে দূরে পালায় খালি, হাঁ করে আসছে। যা 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 যা, এও কেমন আছে? কি হলো রে? এই কি হলো রে? ভাবছি কি হলো, আমাকে কেন মারছে? আমি তো বেচারা শুয়েছিলাম সুন্দর, ওই দেখ ওই দেখ ওই দেখ, এ ডিস্টার্ব হয়ে গেছে, এই দেখো। ওই দাঁতটা দেখো দেখি, ওই তোমার দাঁতটা দেখি, দেখি দাঁতটা। রোড ট্রিপের আগে একটা হেয়ার কাট আমার মনে দরকার, তো হয়ে যাক, তারপরে দেখাচ্ছি তোমার। কমপ্লিট, এই হচ্ছে লুকস। এই যেটা দেখছো না, এটা ভাগনা কালকে মুছে দিয়েছে এরকম করে। যাই হোক, এই সাইডটা এরকম হয়েছে আর এই সাইডটা এরকম। কেমন লাগছে কেমন করে জানিও। আগে বড়ো চুল রাখতাম, বাট এখন আর বড়ো চুল রাখা হয় না বা রাখি না, তার কারণ অনেক হেয়ারফল হয়, হেলমেট পরতে হয় অনেক, যার জন্য হেয়ারফল প্রচুর হয়, তো যার জন্য এখন অত বড়ো চুল রাখি না, ছোটো চুলই রাখি। আশা করি ভালো লাগে, কেমন করে জানিও কেমন লাগে না লাগে, ঠিক আছে? তোমরা ভিডিওটা যতক্ষণ দেখছো, হোপফুলি ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আমরা তখন হয়তো বেরোবো, মানে রোড ট্রিপ স্টার্ট করবো। ইয়েস, মানে যেটা ছিল প্ল্যান সেটা ডিলে হয়ে 1-1.5 মাস পর, 1 মাস পর, ইয়েস অলমোস্ট না 1 মাস পরই আমরা বেরোচ্ছি ট্রিপে। তো পুরো ভিডিওগুলো দেখো, এই ভিডিওটা যেদিন দেখছো তার 2-1 দিনের মধ্যে আরেকটা ভিডিও খুব সম্ভবত 80 থেকে 90% চান্স আছে চলে আসবে আরেকটা ভিডিও, দেন তারপর আস্তে আস্তে আসতে থাকবে। আমি সব কিছু ডিটেলস দেবো, তোমাদের খুব সুবিধা হবে যারা নেক্সট কোনো দিন ঘুরতে যাবে, হয়তো কী কী জায়গা মানে আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা নেক্সট ভিডিওতে আমি জিজ্ঞেস করবো, পারলে তোমরা কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো কতজন কানেক্ট করতে পারো। অ্যান্ড সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমি যেভাবে যাচ্ছি, যাদের থ্রুতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি না যাচ্ছি, সেটা অনেক হেল্পফুল হবে ইন ফিউচার। তোমরা যদি যেতে চাও তো অনেক জায়গায় ওটা অ্যাভেলেবেল আছে, কি আছে না আছে নেক্সট ভিডিওতে আমি সব কিছু জানাবো। তোমরা নেক্সট ভিডিও প্লিজ দেখো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের, অ্যান্ড খুব হেল্প হবে ইন ফিউচার ঘুরতে যাওয়ার জন্য। যে কোনো ডেস্টিনেশনে পাহাড়ে অনেক জায়গায় সেটা অ্যাভেলেবেল আছে। এই ভিডিওটা কেমন লাগলো কেমন করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেন বাই বাই, স্টে সেফ।